ক্রিমিয়ার খাড়া পাহাড়ে আশ্রয় পড়ল রাশিয়ার একটি সামরিক বিমান। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই মর্মান্তিক দুর্ঘটনায় বিমানে থাকা 29 জন আরোহীর সবাই নিহত হয়েছেন। AN-26 মডেলের এই বিমানটি একটি নিয়মিত ফ্লাইটে থাকার সময় হঠাৎ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে পাহাড়ে এর ধ্বংসবিশেষ পাওয়া যায়। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। নিহতদের মধ্যে 6 জন ক্রু সদস্য এবং 23 জন যাত্রী ছিলেন। দুর্ভাগ্যবশত কেউই বেঁচে নেই। রাশিয়ার দাবি, বিমানে বাইরের কোনো আঘাতের চিহ্ন নেই, অর্থাৎ মিসাইল, ড্রোন বা পাখির আঘাতে এই দুর্ঘটনা ঘটেনি বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা 6টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল কর্তৃপক্ষের। সোভিয়েত আমলে এই অন্তনব 26 বিমানগুলো মূলত মালামাল এবং কম সংখ্যক যাত্রী পরিবহনের জন্য ব্যবহৃত হতো। যদিও এর ব্যবহারের দীর্ঘ ইতিহাস রয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে এই মডেলটি বেশ কিছু প্রাণঘাতী দুর্ঘটনার সম্মুখীন হয়েছে। 2020 সালে ইউক্রেনের খার্কিভে এবং 2021 সালে রাশিয়ার সুদূর পূর্বেও এই একই মডেলের বিমান দুর্ঘটনায় বহু মানুষ প্রাণ হারিয়েছেন। এমনকি 2022 সালেও ইউক্রেনের ঝাপোরিঝিয়া অঞ্চলে একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এই দুর্ঘটনা এমন এক সময় ঘটল যখন ক্রিমিয়া উপদ্বীপে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তীব্র সংঘাত চলছে। 2024 সালে রাশিয়া ইউক্রেন থেকে ক্রিমিয়া দখল করে নেওয়ার পর থেকে এই অঞ্চলটি উত্তপ্ত। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বরাবর রাশিয়াকে ক্রিমিয়া থেকে সরে যাওয়ার দাবি জানিয়ে আসছেন। যান্ত্রিক গোলযোগ নাকি অন্য কিছু, তদন্তের পরেই বেরিয়ে আসবে আসল সত্য। তবে এই দুর্ঘটনা আবারও প্রাণ কেড়ে নিল 29টি জীবনের।